أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير صدق الله العظيم সূরা মুলকের 18 নম্বর আয়াত এটি। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলছেন যে, হে মানব মণ্ডলী, জেনে রাখো তাদের পূর্বে যারা ছিল তারাও নবীগণকে অবিশ্বাস করেছিল, অতঃপর দেখো কেমন ছিল আমার শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন অতীত যে জাতিগুলো নবীদেরকে অস্বীকার করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করত, তাদের বিষয়ে উম্মতে মুহাম্মদিয়াকে স্মরণ করে দিচ্ছেন যে তাদের পূর্বে, অর্থাৎ এই যে আরবের কাফের সম্প্রদায়, তাদের পূর্বেও বিভিন্ন জাতি ছিল। তাদের যে সবচেয়ে বড় পাপ ছিল সেটা হলো এই যে তারা নবীগণকে অবিশ্বাস করেছিল, আর তাদের উপরে কেমন শাস্তি নেমে এসেছিল। অর্থাৎ নবীগণকে অস্বীকার করার এবং আল্লাহ পাকের নাফরমানি করার শাস্তি হচ্ছে অত্যন্ত কঠোর ও কঠিন। তাদের উপরে সেই কঠোর এবং কঠিন শাস্তি নেমে এসেছিল। অতএব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আবির্ভূত হওয়ার পর জগৎবাসীর উচিত তাকে অনুসরণ করা, কারণ তিনি মানব জাতির মুক্তিদূত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমাতুল্লিল আলমিন হিসেবে জগতে প্রেরিত হয়েছেন। অতএব তার জীবন আদর্শ আমাদের জীবনে, প্রত্যেক মানবের জীবনে অনুসরণ করা একান্ত কর্তব্য, কারণ এর মধ্যেই রয়েছে তাদের জীবনের সফলতা, তাদের জীবনের মুক্তি। সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে মানব জাতির জন্য আতঙ্ক এবং ভয় সৃষ্টি যাতে হয় সে বিষয়ে উল্লেখ করে বলেছেন যে এই মক্কার কোরাইশ কাফেররা আমার প্রিয় হাবিবকে অস্বীকার করেছে, কিন্তু তাদের পূর্বের যারা ছিল তারাও তাদের নবীগণকে এভাবে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল। তার পরিণতিতে তারা কঠিনতর গজবে, আযাবে নিপতিত হয়েছিল। অতএব তোমরা এই মহান নবীকে রহমাতুল্লিল আলামিনকে তোমরা অস্বীকার করো না, তাহলে তোমরাও ওই সকল অভিশপ্ত জাতির মতো অভিশাপে নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমরা যেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার আদর্শ জীবনে বাস্তবায়ন করে আমরা যেন সফল জীবন যাপন করতে পারি, ইহকালে সফল হতে পারি, পরকালে যেন আল্লাহর কাছে মুক্তি পেতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।